কক্সবাজারে র্যাব ও ডাকাতের গোলাগুলির মধ্যে পড়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছে। এক এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সোমবার সন্ধ্যায় কক্সবাজারের ভারুয়াখালীতে এ ঘটনা ঘটে। পরে এনজিও কর্মীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে র্যাব এবং এক ডাকাতকে আটক করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কক্সবাজারের ভারুয়াখালী মুরাপাড়া এলাকায় ক্ষুদ্র ঋণের টাকা তুলতে যান এনজিও কর্মী মাসুদ চৌধুরী। ফেরার পথে শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ ও মুস্তাক তাকে অপহরণ করে। অপহৃতের পরিবার অভিযোগ করলে মাসুদকে উদ্ধারে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা, পাল্টা গুলি চালায় র্যাবও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান কৃষক বায়াতুল্লাহ। পরে উদ্ধার করা হয় অপহৃত মাসুদ চৌধুরী। আটক হয় ডাকাত ফরহাদ। ডাকাত দলের সদস্যরা, বিশেষ করে শের বাহিনীর যে ফরহাদ, সে বের হয়ে তার গুলি দিয়ে এবং তার সাথে যে অন্যান্য সদস্য ছিল তারাও র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাবের থেকেও কিছু গুলি বর্ষণ করা হয় তাকে করার জন্য। উভয় পক্ষের গোলাগুলিতে আমাদেরও একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয়, যারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ত্রাসে রাজত্ব কায়েম করেছে শেরে বাহিনী। তাদের বিরুদ্ধে অপহরণ ও খুনের বেশ কয়েকটি মামলা রয়েছে। উনি নিয়মিত অস্ত্রশস্ত্র নিয়ে এই সুসজ্জিত অবস্থায় থাকতো। ওই মুস্তাক ওদেরকে ধরতে তো ওরা গুলাগুলি করছে। কার গুলিতে আমার ভাই নিহত হয়েছে এইটাই জানি না ভাই। শেরে বাহিনীর মুস্তাক সহ অন্যান্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।